মাত্র 12টি আনুভূমিক সারি আর 4টি খাড়া কলামের একটি ছকে বসিয়ে একটি কলাম তৈরি করেন আমাদের রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ। তাই তখন তিনি এই কলামের নামকরণ করেন পর্যায় সারণী অথবা পিরিয়ডিক টেবল। আচ্ছা, এরপর মেন্ডেলিভের পর্যায় সারণীর আরেকটি সাফল্য হচ্ছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী। অর্থাৎ আমাদের বিজ্ঞানী মেন্ডেলিভ কিছু পর্যায় সারণীর এমন কিছু মৌল রয়েছে যাদের অস্তিত্ব সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেন। অর্থাৎ এই মৌলটি ভবিষ্যতে কীরকম হতে পারে বা এই মৌলটির মাধ্যমে ভবিষ্যতে কী ধরনের পদার্থ তৈরি হতে পারে তা সম্পর্কে কিন্তু তিনি একটি ধারণা ভবিষ্যৎবাণী প্রদান করেন। সে সময় মাত্র 63টি মৌল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায় সারণীর কিছু ঘর ফাঁকা থেকে যায়। মেন্ডেলিভ এই ফাঁকা ঘরগুলোর জন্য যে মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন পরবর্তীতে সেগুলো সত্য প্রমাণিত হয়। আচ্ছা, তো মেন্ডেলিভ যে সময় এই সারণীটি তৈরি করলো তখন কিন্তু সে মাত্র 63টি মৌলকে 12টি ঘরে বিভক্ত করে 12টি আনুভূমিক সারির মাধ্যমে বিভক্ত করে কিন্তু তৈরি করেছিল। কিন্তু আমরা জানি যে মোট মৌল সংখ্যা হচ্ছে 118টি। 63টি মৌলকে তার নিজস্ব জায়গায় স্থাপন করার পরও অনেকগুলো ঘর বাকি থাকে। তো তার জন্য কি হয়, এই ঘরগুলোকে কাভার দেওয়ার জন্য মেন্ডেলিভ যে সকল মৌলের ভবিষ্যৎবাণী করেছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সফল হয় এবং পরবর্তীতে সেগুলো সত্য প্রমাণিত হয়। ঠিক আছে। আচ্ছা, তো মেন্ডেলিভের পর্যায় সারণী কিছু ত্রুটি পরিলক্ষিত ছিল, অর্থাৎ তার পর্যায় সারণীতে কিছু ত্রুটি লক্ষ্য করা গিয়েছিল। সেগুলো কী কী ছিল আমরা দেখি এখন। দেখো, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে যে নিয়ম অনুযায়ী মৌলগুলো বসিয়েছিলেন সেই নিয়ম অনুযায়ী যে পরমাণুর পারমাণবিক ভর কম থাকবে সে পরমাণু পর্যায় সারণীতে আগে বসবে এবং যে পরমাণুর পারমাণবিক ভর বেশি থাকবে সে পরমাণু পর্যায় সারণীতে পরে বসবে। কিন্তু দেখা যায় মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল। অর্থাৎ এদের ভরের একটু কম তারতম্য থাকার কারণে থাকলেও কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ যার পারমাণবিক ভর বেশি তাকে প্রথমে এবং যার পারমাণবিক ভর কম তাকে পরে বসিয়েছিল। এটি হচ্ছে তার একটা ভুল বা সারণের একটি ভুল। এবার দেখো কি বলতেছে, এরকম আরও অনেক মৌলের ক্ষেত্রে দেখা যায় পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো না কোনো মৌলের আগে পর্যায় সারণীতে বসানো হয়েছিল। এটি ছিল পর্যায় সারণীর ত্রুটি। এরকম আরও অনেক মেন্ডেলিভের পর্যায় সারণীতে ত্রুটি লক্ষ্য করা যায়। এরপর 1913 সালে, এটা আমরা একটু দাগ দিয়ে রাখবো, 1913 সালে একটি ইম্পর্টেন্ট তারিখ বলা যায়, দাগ দিয়ে রাখা যায় ভালো। আচ্ছা, দাগ কারণ শেষ। তো দেখো এরপর কি বলতেছে, এরপর 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন। কে? এটা হচ্ছে বিজ্ঞানী মোসলে 1913 সালে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পরমাণুগুলোকে সারণীতে সাজানোর প্রস্তাব দেন। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া হলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা 19। কাজে আর্গন পটাশিয়ামের আগে বসবে, স্বাভাবিকভাবে এটা আগে বসবে। কাজে পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া হলে এরকম ত্রুটিগুলো সংশোধিত হয়। এইগুলো যেসব ত্রুটি করেছিল মেন্ডেলিভ সেগুলো কিন্তু
মোসেল কিন্তু পরবর্তীতে 1913 সালে পারমাণবিক সংখ্যা অনুযায়ী বিনষ্ট করার মাধ্যমে সংশোধিত করেন। এরপর দেখো, আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা সংক্ষেপে IUPAC এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থকে শনাক্ত করেছে। IUPAC সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন নিয়মকানুন ক্রমবর্ধমান পরিবর্তনের কোনটি গ্রহণ করা যায় এবং কোনটি বর্জন করা উচিত এই বিষয়গুলো দেখাশোনা এবং নিয়ন্ত্রণ করে। 118টি মৌলের মধ্যে বেশিরভাগ মৌলে প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি মাত্র 20টি রয়েছে যেগুলো ল্যাবরেটরিতে উৎপন্ন করা হয়েছে। ল্যাভয়েসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরি করার কাজ শুরু করেছিলেন। মেন্ডেলিয়েভ 63টি আবিষ্কৃত মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী নামে যে ছকটি তৈরি করেছিলেন, বর্তমানে সেটা 118টি মৌলের আধুনিক পর্যায় সারণী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।